চাকরি ফিরে পেতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এর ফলে ভবনের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত ১৫ বছরের বিভিন্ন সময়ে চাকরি হারানো হাজারো পুলিশ সদস্য রোববার দুপুর থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তারা স্লোগান দেন, এক দফা এক দাবি, নির্বাহী আদেশে চাকরি ফেরত দেওয়া। বিগত গভর্নমেন্টের সময় বিশেষ অফিসরা যারা চাকরি চলে গেছে তারা অনেকে অলরেডি জয়েনও করছে। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ দেখেন যে নির্বাহী আদেশে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের পুনরায় জেল থেকে মুক্তি দিছে। বেগম খালেদা জিয়াকেও দিছে, প্রধান উপদেষ্টা স্যারকেও দিছে, অন্য রাজনৈতিক লোককেও দিছে। তাহলে আমাদের কেন নির্বাহী আদেশে কেন আমাদেরকে যোগদান করবে না? বিকেল থেকে পুলিশ সদর দপ্তরের সামনে সড়কের 2 লেন বন্ধ করে বিক্ষোভ ও অবস্থান করলেও দেখা মেলেনি পুলিশ প্রধান ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। নিরপরাধ পুলিশ, দেশপ্রেমিক পুলিশ, এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার অবৈধ নির্দেশ মানি নাই বিদায় এই দেশপ্রেমিক সব পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করেছে। আমি অবিলম্বে দাবি জানাই সবাইকে পূর্ণ হল করতে হবে। বাবুল আক্তার স্যারকে মুক্তি দিতে হবে, তাকেও নির্বাহী কারামুক্তি দিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে আমি সহ আর আমার যে টোটাল ভাই বেগার আছে যারা চাকরিচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের জুলুমের শিকার, তারা যেন পুনরায় চাকরি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।